গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো বসন্তের হাওয়া শুরু হয়ে গেছে। আর বসন্তকাল মানেই দোল উৎসব, বসন্ত উৎসব। আর তার জন্য অবশ্যই যেতে হবে শান্তিনিকেতন। প্রতি বছরেই একদিনের জন্য হলেও যাই। এবারেও ঈশ্বরের কৃপায় গেছিলাম, তবে এবছর অন্যভাবে কাটালাম। বহু বছর পর কঙ্কালীতলায় গেলাম, দারুণ সুন্দর পুজো দিলাম। তারপর একটা অপূর্ব সুন্দর রিসর্ট তিতলি। পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, পুরোটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, বসন্তকাল এলেই মনে পড়ে যায় রাঙামাটির কথা। তাই প্রতি বছর একবার হোলির আগে পরে শান্তিনিকেতন না গেলে মনটা ভরেই না। আসলে আগে এক সময় আমরা সবাই মিলে একসঙ্গে শান্তিনিকেতন যেতাম। হোলির আগে গিয়ে থাকতাম, কত বসন্ত উৎসবে এনজয় করেছি। ইউনিভার্সিটির ভেতরে বসন্ত উৎসবে আমরা গেছি। বাচ্চাগুলো আমার ছোট ছোট ছিল তখন, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েও গেছি। সেসব দিন আর নেই, বাচ্চারাও বড় হয়ে গেছে, আমার মাও চলে গেছে, এখন সবাই কাজে ব্যস্ত। তাই কোভিডের আগে একবার আমরা অনেকে মিলে, স্কুলের টিচাররা মিলে গাড়ি করে গিয়েছিলাম শান্তিনিকেতন। সেদিনই ফেরত চলে এসেছিলাম। তো দেখেছিলাম যে মজাই লাগে। এখন রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে। তারপর কোভিডের পর গত বছর আবার গেলাম আমার দুই বান্ধবীকে নিয়ে, বাবাকে নিয়ে। সেটাতেও ওই একইভাবে গেছিলাম। তাই আমার মনে হয়েছিল যে এবছরও একবার যাই। থাকাটা হয়তো সম্ভব হবে না, কিন্তু সকাল সকাল যাই। তাই দেখো বেরিয়ে পড়েছি বাবা আর আমি। প্রথমে এবার ইচ্ছা আছে কঙ্কালীতলায় যাব, অনেক বছর যাওয়া হয়নি, পুজো দেব। তারপরে যাব একটা রিসর্টে। তো সেই রিসর্টটা হচ্ছে, আমি ফেসবুকে দেখেছি, যার নাম তিতলি রিসর্ট। অপূর্ব লেগেছে আমার রিসর্টটা পুরোটা। ওদের সাথে কথা বলেছি, ওখানেই আমরা লাঞ্চ করব, কিছুক্ষণ থাকবো, তারপরে আবার ব্যাক করব। তো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, গিয়ে দেখি কীরকম লাগে রিসর্টটা। যেতে মোটামুটি 4.5-5 ঘন্টা লাগবে। রাস্তাটা দেখো কি অপূর্ব রাস্তা, দারুণ লাগছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। শক্তিগড় এসে গেছে, এখন আমরা একটু ব্রেক নেব, চা খাবো। শক্তিগড়ে স্পেশাল ল্যাংচা, সেটা রবীন্দ্রা নিয়েছি, এই যে সীতাভোগ, মিহিদানা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। অনেক রকম মিষ্টি ল্যাংচা, শক্তিগড়ের ফেমাস। তো আজকে ব্রেকফাস্ট আমি সীতাভোগ আর মিহিদানা দিয়েই করলাম, একদিন আর ভেবে লাভ নেই। শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে এবার আমরা রওনা দিলাম শান্তিনিকেতনের পথে। চারিদিকে এত সবুজের সমারোহ দেখে চোখটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। আর মাঝে মাঝে গরুর পাল নিয়ে রাখালরা মাঠে ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছিল সত্যি। সবসময় ইট পাট কংক্রিটের মধ্যে থাকতে থাকতে এই জন্যেই আমরা বেরিয়ে পড়ি ফাঁকা জায়গায়, কোনো কান্ট্রি সাইড বা আমাদের গ্রামে, ভিলেজ, যেখানে গেলে আমাদের মনে একটা শান্তি আসে। তো শক্তিগড় থেকেও মোটামুটি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। পৌঁছে গেলাম কঙ্কালীতলা। এখানে সত্যি কথা বলতে গেলে এখনও জবা ফুল 108টা জবা ফুল 10 টাকা 20 টাকা দাম, ভাবতেই কেমন লাগে। যাই হোক, বহু বছর পর বাবা আর আমি দারুণ দর্শন করলাম, পুরোটা তোমার সাথে শেয়ার করছি। কঙ্কালীতলা এসেছি বাবা আর আমি। বাবা মায়ের আশ্রয় রয়েছে।
তারপর এইটা ঢুকেছে। ওই 5টা 6টা বেরিয়ে যাবে। বলছি তো ব্যাংক বানানো, মুখার্জি বানানো, ছান্ডিল করতো আমাদের, ভরদ্বাজ করতো। আপনার ভরদ্বাজ। আমি ভরদ্বাজ, মানে আমি শান্ডিল। বিয়ের পরে বলতে গেছি। এই সে বিখ্যাত কুণ্ড, এখানকার লেখা আছে কুণ্ডে ফল ফুল তোলা নিষেধ। চলো। কঙ্কালীতলায় পুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। এবার চললাম আমরা রিসর্টের দিকে। লাঞ্চ করতে হবে, বেলা প্রায় 2:15 বাজে। ওদের আবার 3:30-এর মধ্যে পৌঁছতে হবে। দেখো কি সুন্দর সোনাঝুরি হাট ক্রস করে গুগল চালিয়ে চলতে থাকলাম। যাওয়ার পথে দেখো বুদ্ধদেবের আবার কি সুন্দর একটা মনেস্ট্রি গোছের করেছে, এটা আগে কখনো দেখিনি। কত কি হচ্ছে নতুন, এতগুলো নতুন রিসর্ট হয়েছে খুঁজে পাচ্ছিলাম না, তাই রিসর্ট থেকে স্টাফকে পাঠিয়েছিল, সে আমাদের নিয়ে এলো। পরবর্তী ভিডিও দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। তোমরা দেখবে কি অপূর্ব জায়গাটা, পুরো রিসর্টের ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। পরের ভিডিও আমি আসছি রিসর্ট নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড